জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজ বলবো পিতা পুত্র একত্রে 5টি রাশির জাতক জাতিকাদের সর্ববাধা কেটে শুভ সময় তৈরি করবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের বোঝানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এই যে পিতা পুত্রের কথা বলা হলো, এই পিতা পুত্রের সম্পর্ক যে সবসময় ভালো থাকে তা কিন্তু না। সেই পিতা পুত্র ভালো ফল দেবে সেটা বুঝতেই পারছেন, সকলের জন্য কিন্তু একদম না। বিস্তারিত প্রোগ্রামটা দেখলে জানতে পারবেন, ভালোভাবে বুঝতে পারবেন। আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব। আগামী 16 আগস্ট সূর্যের রাশি পরিবর্তন করে প্রবেশ করবে সিংহ রাশিতে। আর এই সিংহ রাশি সূর্যের নিজের ঘর, সেখানে কিন্তু একটা ভালো অবস্থায় থাকবে এবং ভীষণভাবে শুভ ফল দেবে। আর ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পাব যে শনি গ্রহ, সেই শনি গ্রহ কিন্তু সপ্তমভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং বক্রী হয়ে, আর সেখানেই তৈরি করবে সমসপ্তম যোগ। এই সমসপ্তম যোগ একদম ভালো ফল দেবে। ভালো যোগ তা কিন্তু না, কিন্তু খারাপও ফল কিন্তু প্রত্যেকের দেবে তাও কিন্তু না। আমি সবসময় বলি যে যে কোনো শুভ যোগ যখন তৈরি হয় প্রত্যেকের জন্য কিন্তু না, আবার যখন অশুভ যোগ তৈরি হয় সেটাও প্রত্যেকের সঙ্গে না। আমার বিশ্লেষণ একটু আলাদা, ভিন্ন ধরনের। তাই খারাপের মধ্যে থেকেও কিন্তু ভালো ফল অবশ্যই পায়। দেখবেন অনেকের শনির 7.5, শনির দশা, শনির ঢাইয়া অনেকটাই ভয় পায়, কিন্তু সব ক্ষেত্রে কি ভয়ের কারণ? একদম না। বহু জাতক জাতিকা দেখা গেছে শনির দশায় ভাগ্য বদলে গেছে, আবার ঠিক এরকমও দেখা গেছে শনির দশায় শেষ হয়ে গেছে। তাই শনির দশা মানেই কিন্তু খারাপ না। শনির দশা মানে কোনো কোনো জাতক জাতিকাদের ভাগ্য বদলে দেবে, আবার কোনো কোনো জাতক জাতিকাদের একদম শেষ করে দেবে। তাই জানতে হবে যে কিভাবে আপনার দশা কাজ করছে। তাই এই আলোচনাটাও কিন্তু একদম সঠিক। এই যে সমসপ্তম যোগ প্রত্যেকের জন্য ভালো না, কিন্তু সবার জন্য আবার যে খারাপ তাও কিন্তু না। এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে, ভালো করে জানতে হবে, তাহলে দেখবেন অনেক কিছু আপনারা জানতে পারবেন। তাই এই যে পিতা পুত্রের একটা ভালো সম্পর্ক আমরা জানি যে কখনোই থাকে না, সেই জায়গায় দাঁড়িয়েও এই ভালো ফল 5টা রাশি পাবে। কোন কোন দিক থেকে দেখুন, সর্ববাধা কাটবে, সমস্ত দিক থেকে সুযোগ যোগাযোগ আসবে এবং নানা দিক থেকে একটা ভাগ্যের স্বাদ কিন্তু তারা পাবে। এবার প্রশ্ন, এটা কতদিন? এটা কিন্তু টানা 1 মাস, অর্থাৎ এই যে 16 আগস্ট, এই 16 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত এই সূর্য যতদিন সিংহ রাশিতে থাকবে এই সময়টা অতি শুভ থাকবে এই 5 রাশিরই জাতক জাতিকাদের। তাই এই 5টা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, চোখ কান খোলা রাখতে হবে, সম্পূর্ণ অ্যালার্ট থাকতে হবে, জেগে থাকতে হবে। পরিশ্রম কিন্তু অবশ্যই চাই। সব ঠিকঠাক থাকবে, আজকের আলোচনা 100% মিলবে। আর যদি মনে হয় যে না আমার রাশি আছে, আমার আর কিছু দরকার নেই, আমি পরিশ্রমও করব না, যা হবে হবে, তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবেন। অটোমেটিক বলে কিছু হয় না। আপনি যদি কোনো রকম চেষ্টা না করেন তাহলে আপনার জীবনে যে অনেক কিছু আসবে এই ভাবনাটাই দূর করতে হবে। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমেই মেষ রাশির কথা বলবো, দারুণ সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের এই সমসপ্তম যোগে কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে। আপনার কিন্তু সমস্ত রকম বাধা কাটবে এবং আপনার যে ভাগ্যের একটা স্বাদ আপনি পাবেন। অর্থাৎ যেগুলো আপনার বহুদিনের ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, পূরণ করতে পারেননি, সেই স্বপ্নগুলো কিন্তু পূরণ হতে শুরু হবে। আপনার দেখবেন নানা বাধা বিঘ্ন, যে কাজগুলো আটকে ছিল, সঠিকভাবে আপনি করতে পারছিলেন না, সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, আর আটকে থাকবে না। আর তখন কিন্তু আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি মনে করেন যে না ঠিক আছে, যা হচ্ছে হোক না, আমি কিছু করব না, তাহলে থমকে যাবে। দেখুন, আমাদের জীবনে প্রত্যেকেরই ভালো সময় আসে, খারাপ সময় আসে। আমরা অনেকেই বুঝতে পারি না যে তার ভালো সময়টা কখন।
আর যারা বুঝতে পারে তাদের জীবনে তো অবশ্যই পরিবর্তন তারা নিজেরাই করে ফেলে। আর আমি সবসময় বলি, আপনার ভাগ্য বদলাবে যতক্ষণ আপনি না চাইবেন ততক্ষণ না। আপনি যখনই চাইবেন তখনই আপনার ভাগ্য বদলাতে পারে। জোর করে কখনো ভাগ্য বদলানো যাবে না যদি আপনার ইচ্ছা না থাকে। 2 নম্বর যে রাশির কথা বলবো, মিথুন রাশি। দারুণ সময় থাকবে মিথুন রাশিরই জাতক জাতিকাদের। মিথুন রাশির জাতক জাতিকাদেরও আমি বলবো চোখ কান খোলা রাখুন। এই সমসপ্তম যোগে পিতা পুত্র আপনার জীবন কিন্তু বদলে দেবে। কারণ আমরা সকলেই জানি শনি এবং রবি আমাদের কোন কোন দিকগুলো দেখে, তাই সেই দিকগুলো কিন্তু আপনার অবশ্যই একটা পরিবর্তন এনে দেবে। কিন্তু যেটা আপনার ভালো করে মিলিয়ে নিতে হবে সেটা আপনার রবি কী অবস্থায় অবস্থান করছে, আপনার জন্মছক বা হস্তরেখা এবং শনি, এই দুটো গ্রহের ভালো অবস্থা আপনার জন্মছক বা হস্তরেখায় থাকা প্রয়োজন আছে। যদি এই দুটো গ্রহ ডাউন থাকে, আপনার রাশিটা শুধু মিলছে, তাহলে কিন্তু সম্পূর্ণ আপনার সাথে মিলবে বলা যাবে না। এটা আপনার দায়িত্ব একটু ভালো করে মিলিয়ে নেওয়া। 3 নম্বর যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। দারুণ থাকবে, কারণ এই কুম্ভ রাশিতেই বর্তমান কিন্তু শনি মহারাজ বসে আছেন। আর এই কুম্ভ রাশিটি জাতক জাতিকাদের জীবনে কিন্তু অবশ্যই পরিবর্তন আসবে। অ্যালার্ট থাকতে হবে এবং ভালোভাবে যে সুযোগ সুবিধাগুলো আসবে গ্রহণ করতে হবে। কারণ আপনি জানতে পারলেন যে আপনার সময় ভালো, আর তখন কিন্তু আপনি এই দিকগুলো ফলো করতে হবে এবং গ্রহণ করতে হবে, তবে কি একটা রেজাল্ট আসবে। আর যদি আপনি এর সাথে কোনো রকম সম্পর্ক না রাখেন, অর্থাৎ এই প্রোগ্রামটা দেখছেন ভাবছেন ঠিক আছে জাস্ট টাইম পাস, যা হবে হবে, তাহলে কিন্তু কিছুই হবে না। আপনাকে একটু মায়া বাড়াতে হবে, অর্থাৎ এগুলো শোনার পরে আপনার সাথে মিলিয়ে নিতে হবে, যে যে কর্ম করার সেগুলো করতে হবে, তারপরে গিয়ে সাকসেস আপনার জীবনে আসবে। অটোমেটিক কিচ্ছু হবে না। তাই অ্যালার্ট করার কাজটা আমি করি। অ্যালার্ট যত থাকবেন তত ভাগ্যের পরিবর্তন ঘটবে। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো, সিংহ রাশি। দারুণ সময় থাকবে, কারণ সিংহ রাশিতেই প্রবেশ করবে সূর্য। আর সিংহ কিন্তু সূর্যের নিজের ঘর, সেখানে কিন্তু বলবান হবে এবং সুপ্রভাব বিস্তার করবে। ফলে আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটবে। শুধু অ্যালার্ট থাকতে আমি অনুরোধ করব, চোখ কান খোলা রাখতে বলবো। যদি এগুলো সব ঠিকঠাক থাকে আপনার জীবনে পরিবর্তন আসবে। আর যদি এগুলো ঠিকঠাক আপনি না কন্ট্রোল করতে পারেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু কিছুটা সমস্যা আপনার হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, জেগে থাকুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। পরিশ্রম ছাড়া কিছু পাওয়া সম্ভব নয়, যেটা আমি প্রত্যেকটা দিন বলি একটা কথাই, যে অবশ্যই আপনাদের পরিশ্রম প্রয়োজন আছে। সর্বশেষ যে 5 নম্বর রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। ভালো সময় আপনার কিন্তু থাকবে 1 মাস। এই 1 মাস আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। সবার আগে আপনার এই দুটো গ্রহ কতটা সাপোর্ট করছে মিলিয়ে নিতে হবে। রবি এবং শনি, এই দুটো গ্রহ যদি আপনার ভালো থাকে, আজকের আলোচনা আপনার সাথে মিলবেই, এতে কোনো সন্দেহ নেই। ভালো করে আগে মিলিয়ে নিন এই দুটো গ্রহ আদৌ ভালো আছে তো, তারপর আপনার বড় স্বপ্ন আছে তো, এটা করব ওটা করব, তবেই কিন্তু মিলবে। আর যদি আপনার মনে হয় যে না যা হবে হবে, যা আছে ভালো আছি, তাহলে কিন্তু আপনার এই ভালো সময় তো আসবেই, আপনি কিন্তু কিছু করতে পারবেন না। কারণ এটা সময়ের খেলা, সময়টা আপনার পজিটিভ। এই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করার দায়িত্ব আপনার। যতক্ষণ না করতে পারবেন ততক্ষণ কিন্তু তার সুফল আপনি পাবেন না। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।